রাজধানীতে র্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগ। ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, তাঁতীবাজারের স্বর্ণের দোকানে কর্মচারীদের তথ্যের ভিত্তিতে ব্যবসায়ীদের টার্গেট করে এই কাজ করত একটি চক্র। এ সময় তিনি আরও জানান, বিভিন্ন আবাসিক হোটেল, আওয়ামী লীগ নেতাদের বাসা ও বিভিন্ন বস্তিতে অভিযান চালানো হচ্ছে। আগস্ট মাসে সব কর্মসূচি ঘিরে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে বলেও জানান ডিসি মাসুদ। এছাড়াও সলিমুল্লাহ মেডিকেলের সামনে সোহাগ হত্যা মামলায় রুমান ব্যাপারী ও আবু হোসেন নামে আরও 2 জন গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে 14 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও গুলশানের সাবেক এমপির বাসায় চাঁদাবাজির মামলায় অপুর দেয়া তথ্যে তার বাসা থেকে চাঁদার টাকায় কেনা একটি মোটরসাইকেল উদ্ধার করে ডিএমপি। ডাকাতির ঘটনা তাঁতীবাজার কেন্দ্রিক যত ঘটনা ঘটে ম্যাক্সিমামই তারা এই কাজগুলো করে। তাদের 4-5টা সংঘবদ্ধ চক্র আছে, বিভিন্ন এলাকায় কাজ করে এবং এদের কিছু নেতা আছে যারা এটা সমন্বয় করে। তো এদেরকে এখন আইডেন্টিফাই করা হচ্ছে। সবাইকে আমরা ধরতে পারছি এখন না, এখন পর্যন্ত আমরা 8 জনকে ধরেছি। আবাসিক হোটেল বা কোনো মেস বা যে কোনো অনেক যারা পতিত সরকারের সময় অনেক নেতা কর্মী বা যারা আছে, যে তাদের হয়তো অনেক ফ্ল্যাট আছে, যারা এক একজনের নামে 5টা 7টা 8টা করে, যেটা তাদেরকে হয়তো এখানে রাখার ব্যবস্থা করা হয়। এইসব প্রত্যেকটা জায়গায় কাজ করছি এবং প্রত্যেকটা চিরুনি অভিযান চলতেছে।